চলো বন্ধুরা, তোমাদের একটা আজব লিগের আজব ঘটনা বলি। সেটা হলো আমাদের ওয়ার্ল্ডের নাম্বার 1 ক্রিকেট লিগ বিপিএল। বুঝেই গেছো, আমাদের পাশের দেশেরই। ওরা একটা টুর্নামেন্ট তৈরি করেছে, ভালো, অনেক বিদেশিরা খেলতে আসছে, সেটাও খুব ভালো। কিন্তু বহু ওদের ফ্র্যাঞ্চাইজি আছে যারা বিদেশিদের পেমেন্ট অবধি দিতে পারছে না। মানে পেমেন্ট পায়নি বলে প্লেয়াররা মাঠে নামেনি খেলতে। এই ঘটনা আমরা আমাদের মানে গালি ক্রিকেট, মানে যে আমাদের গ্রামে গঞ্জে ক্রিকেট হয় না, সেটাতে দেখি আমরা। মানে ধরো আমাদের টিমে 7 জন প্লেয়ার, 4 জন ওই গ্রাম থেকে নিয়ে এসছি, ওদেরকে বলেছি যারা দুপুরবেলার খাবার দেবো ডিম ভাত, তার সঙ্গে 200 টাকা করে দেবো, তোরা আমাদের হয়ে খেল। ডিম ভাতটা তো খেয়ে নেবে, ফার্স্ট ম্যাচটা খেলেও দেবে, ঠিক সেমিফাইনালে উঠলেই বলবে আমরা তো আর খেলতে যাব না ভাই, 200 টাকা এখনো হাতে পাইনি। সেই অবস্থা বিপিএলের। সেটা নাকি আবার বিশ্বের নাম্বার 1 লিগ নাকি কিছু কিছু প্লেয়াররা বলে। মানে বিপিএলের মতো নাকি ক্রিকেট লিগ বিশ্বে আর জন্ম হয়নি। তো আমার কথা হলো যে যখন কোনো টিম ফ্র্যাঞ্চাইজি যখন কোনো কোম্পানিকে টিম দিচ্ছে বা কোনো টিম যখন ও নিচ্ছে, ওদের সঙ্গে তো একটা এগ্রিমেন্ট হচ্ছে যে হ্যাঁ আমরা এই প্লেয়ারকে এই টাকা দেবো, এই দিনের মধ্যে দেবো। তো এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওই টাকাটা ওরা ঠিকঠাক পাচ্ছে কিনা। তোমার যেরকম দায়িত্ব প্লেয়ারটা খেলতে এলো কিনা, সেটা প্লেয়ারদের উপর দায়বর্তায় তুমি ভাই এখানে নাম লিখিয়ে কেন আসনি। সেম টু সেম ওরা টাকাটা ঠিক টাইমে পেলো কিনা সেটা দেখার দায়িত্ব বিসিবি, বেঙ্গল মানে বাংলাদেশ প্রিমিয়ার মানে বোর্ডের। মানে এটা আজব ঘটনা। তার মধ্যে আরেক আজব ঘটনা, বিদেশিরা টাকা পায়নি, ঠিক আছে, তারা টাকা পায়নি, খেলতে আসেনি, ওরা বয়কট করেছে বা ওটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে যে ওই টাকাটা পেলে আমি খেলতে নামবো মাঠে, ঠিক আছে। দেশীয় ক্রিকেটার যারা আছে তারা পেমেন্টটা পেলো খেলতে যাওয়ার ঠিক আগে, কিন্তু যে চেকগুলো পেলো সে চেকের আবার ছবি তুলছে সবাই মিলে। মানে এটা তাজ্জব। মানে এই ঘটনা মানে কোথায় লুকিয়ে রাখবি ভাই। মানে একটা এত বড় লিগ, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে প্লেয়াররা আছে, যে লিগের মধ্যে বহু ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলছে, তারা চেক পেয়েছে। আমার কথা হলো ওই চেকটা না পেলে কি তোমার একদমই সংসার চলবে না। বাংলাদেশের যেসব স্থানীয় ক্রিকেটাররা চেক পাওয়ার পর ওই বসে বসে ছবি তুলছিল, ছবি তুলে কি প্রমাণ করতে চাইছিল যে আমরা চেক পেয়েছি, চলো চলো আমরা এবার খেলতে যাব, আমরা চেক পেয়ে গেছি, আমরা চেক পেয়ে গেছি। আরে বাবা, চেক পেয়ে গেছি এটা তো তোমাকে ওই ফ্র্যাঞ্চাইজি কিনেছে, তোমাকে টাকা দিয়ে কিনেছে, ওর দায়িত্ব ওই চেকটা ঠিক টাইমে দেওয়া, আর তোমার দায়িত্ব ওই চেকটার এগেনস্টে তোমার 100% ক্রিকেট ফিল্ডে তোমার দেওয়া। তুমি টাকা তোমার আটকে রেখে খেলার ঠিক আগে টাকাটা দিচ্ছে, সেটাকে তুমি বড়াই করে বলছো আমাদের চেক আমরা পেয়ে গেছি। মানে এটা মানে এই দুঃখ লোকানোর জায়গা নেই। হাসি পাচ্ছে, দুঃখ নয়, হাসি পাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে লিগটা বন্ধ কেন করে দিচ্ছে না, মানে ওই লিগটাকে চালানোর বা কি দরকার আছে। বাংলাদেশ বোর্ডটাকে চালা। মানে বাংলাদেশের যা ক্রিকেটের অবস্থা, ওখানে তো মনে হয় না যারা অ্যাকচুয়াল ক্রিকেট খেলছে তারা চান্স পাচ্ছে। যেরকম চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার চান্স পেলোই না লিটন দাস। কেন চান্স পেল না? লিটন দাস বাংলাদেশের একজন ভালো ক্রিকেটার, ভালো বড় বড় শট মারে, মানে অ্যাকচুয়ালি ক্রিকেট খেলে, সে চান্স পাচ্ছে না। আরও অনেক প্লেয়ার আছে যাদেরকে আমি যাচ্ছি না সেই ইয়েতে। তার মাঝখানে আরেকজন মুখ খুলেছে, সেটা হলো সাকিব নয়, তামিম ইকবাল। যে ওনার সঙ্গেও সেম জিনিস ঘটেছিল কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। একটা টাকার অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল এই ম্যাচের গুলো খেলার এগেনস্টে, ও খেলে গেছে, টাকা হিসেব করে দেবে বলে টাকা দেয়নি। আরে টাকা যখন নেই প্লেয়ারদের নিচ্ছিস কেন ভাই? তুই নেমে যা না গান্ডুলি আর ওই ব্যাট নিয়ে, যে আমি খেলে দিচ্ছি বাবা, ভালো খেলি খারাপ খেলি আমার টিম, আমি খেলবো, আমি হারলে হারবো, জিতলে জিতবো, আমার ক্রিকেটার লাগবে না। ওখানে লেখা থাকবে যে ক্রিকেটার ইনক্লুডেড, যার যখন ইচ্ছা সে নামতে পারবে। এই দুটো ক্যাটাগরি, ক্রিকেটারও খেলতে পারে
আর যার যখন ইচ্ছা সে নামতে পারে, মানে খেলতে পারে, এরকম একটা লিখে দিয়ে দাও, বেঁচে দাও টিম, 8-এর জায়গায় 6-এর জায়গায় 35টা টিম করে দাও, হয়ে গেল বলির ক্রিকেট। মানে সেই আম্পায়ারদের কাছে আমাদের আগে গ্রামগঞ্জে খেলা হতো, আম্পায়ারদের কাছে না 21 টাকা করে রাখা হতো, যখনই জিততো না তখন ওই যে জিততো তাকে ওই 42 টাকা দিয়ে দেওয়া হতো, সে মহা আনন্দে নিয়ে চলে যেত। এই 42 টাকার মধ্যে আম্পায়ার আবার 2 টাকা কেটে নিত পান খাওয়ার জন্য, এটা নিয়ে আবার ঝগড়া লাগতো। সেম জিনিস হচ্ছে বিপিএল এ। আর কিছু বলার নেই আমার। এইসব হাস্যকর জিনিস যত মিডিয়ার বাইরে আসবে তত ভালো, মানে ক্রিকেটের জন্য। একটা ক্রিকেট অর্গানাইজিং বিপিএল ওদের উচিত এইগুলোকে কন্ট্রোল করা, এটা যাতে এইসব জিনিস যাতে বাইরে না আসে। আর কিচ্ছু বলার নেই আমার, হাসি পাচ্ছে, আমি রাখছি এবার।